फ्रेंड्स वेलकम टू शिम्पी एंड माम्मीज किचेन। आज के तुम्हारे संगे आबारो एक दारुण मजार रेसिपि शेयर करब। आज के बानाচ্ছি काचा कचु बाटा। ये रेसिपिटा बानानोर जोन्नो किन्तु कोनो रकम गैस जलानोर झमेला नेই। गैस जलानोर झमेला छाड़ाई एत सुंदर रेसिपि घरे बानिয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। রেসিপিটা কিন্তু অসাধারণ হয় খেতে, গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। তো আর বেশি কথা না বলে চলো রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপি শুরুর প্রথমেই বলে রাখছি রেসিপিটা কিন্তু আমি বানাচ্ছি না, বানাচ্ছে আমার মা। তো মার রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কচু বাটার জন্য এখানে আমি শোলা কচু নিয়েছি, যে কচুর ডাটাগুলো আমরা শাক খেয়ে থাকি সেই কচুরই কিন্তু গোড়ার দিকটা নিয়েছি। তো কচুটাকে ভালো করে চোচা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর গোড়ার দিকটা নিলেই কিন্তু বেশি ভালো হয় উপরের দিকটার থেকে। তো কচুটাকে এরকম টুকরো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এদিকে একটা গ্রেটার নিয়েছে, এই গ্রেটার দিয়ে কিন্তু কচুগুলোকে ভালো করে কুড়িয়ে নেওয়া হচ্ছে। আর এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে। এই প্রসেসটা করে তারপর এর থেকে জলটা বের করে নিতে হবে, নয়তো কিন্তু কচু গলায় ধরবে আর সেক্ষেত্রে কিন্তু কাঁচা কচুর বাটাটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই প্রসেসগুলো ফলো করবে। সবগুলো কচুর টুকরোকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ দিয়ে দিল লবণ। এখানে কিন্তু লবণের কোনো মাপ নেই বা কোনো টেস্টেরও ব্যাপার নেই। এখানে লবণটা দেওয়ার কারণ হচ্ছে তাতে করে কচুটার সঙ্গে লবণটাকে খুব ভালো করে যখন এভাবে করে মেখে নেবে কচুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং কচুর মধ্যে যে রসটা আছে সেটা বের হয়ে যাবে। আর ওই রসটা থাকলেই কিন্তু আমাদের গলায় ধরে, তাই এটাকে খুব ভালো করে এভাবে করে মেখে এই রসটা বের করে নিতে হবে। দেখো মাখতে মাখতে কচুটা কিন্তু অনেকটাই কমে এসেছে, অনেকটা নরমও হয়ে গেছে। এবার এই কচুর মধ্যে থেকে জলটাকে বের করে নিতে হবে, এটাই কিন্তু গলা ধরার মেন কারণ। এই জলটাকে বের করে নিলে কিন্তু কচুটা আর গলা ধরবে না। তাই যতটা পারা যায় একটু শক্তি লাগিয়ে এর মধ্যে থেকে জলটা বের করে নিতে হবে। দেখো খুব ভালো করে এভাবে করে চিপে চিপে এর থেকে জলগুলো বের করে নেওয়া হচ্ছে। কচুর জল ঝরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ যে কতটা জল বের হয়েছে। এর মধ্যে কিন্তু এক্সট্রা জল নেই, পুরোটা কিন্তু কচুর মধ্যে থেকে বের হয়েছে। তো এই জলটাকে এবার ফেলে দেব। আর এদিকে 1 টুকরো নারিকেল নিয়েছি, নারিকেলটাকে এবার কুড়িয়ে নেব। নারিকেল দিলে কিন্তু এই কচু বাটার টেস্টটা আরও ভালো হয়। এর সঙ্গে এদিকে নেওয়া হয়েছে পেঁয়াজ, দুটো ছোট সাইজের, তোমরা চাইলে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিতে পারো। আর নেওয়া হয়েছে 6টার মতো কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী নিয়ে নেবে। এদিকে দেখো সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। এখানে 1 চামচ কালো সর্ষেকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর জল ঝরিয়ে নেওয়া হয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে হলুদ সর্ষে দিয়েও এটা করতে পারো। এদিকে আছে নারিকেল কুড়ানো। আর এখানে পেঁয়াজগুলোকে কুচি করে একটু কেটে নেওয়া হচ্ছে আর সঙ্গে কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে, তাতে করে বাটতে সময় অনেকটাই তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। সব কিছু এদিকে রেডি করে নেওয়া হয়ে গেছে, এবার বাটার পালা। তো সবার প্রথমে এদিকে নারিকেলটা বেটে নেওয়া হবে। নারিকেলটা যতটা বেশি দেওয়া যায় টেস্টটা আমার কাছে মনে হয় যেন বেশি ভালো হয়, তাই এখানে একটু বেশি পরিমাণ নারিকেল নেওয়া হয়েছে। নারিকেলটাকে সবার প্রথমে বেটে নেওয়া হচ্ছে। মিক্সিতেও কিন্তু তোমরা এটা করতে পারবে, সব কিছু একসঙ্গে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবে। কিন্তু পাটাতে বাটার যে টেস্ট হয় সেটা কিন্তু মিক্সিতে আসে না, তাই পাটা থাকলে অবশ্যই চেষ্টা করবে পাটাতে বেটে নেওয়া, তাতে করে অনেক বেশি ভালো টেস্ট আসে। তো নারিকেলটাকে একবার বেটে আবারও এটাকে বেটে নেওয়া হচ্ছে। এবার কালো সর্ষে যেটাকে ভিজিয়ে রাখা হয়েছিল সেই সর্ষেটাকে বেটে নেওয়া হচ্ছে। আর কালো সর্ষে দেওয়ার কারণে কালারটা কিন্তু একটু কালচে হবে। তোমরা চাইলে এখানে হলুদ সর্ষে দিয়েও করতে পারো, সেক্ষেত্রে কালারটা বেশ সুন্দর আসে, কিন্তু কালো সর্ষের টেস্টটা বেশি ভালো লাগে, তাই এখানে কালো সর্ষে দেওয়া হয়েছে। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে একসঙ্গে ভালো করে পেস্ট করে এই পেস্টটা কিন্তু আবারও একবার বেটে নেওয়া হচ্ছে, তাতে করে অনেকটাই মিহি হবে। সব কিছু বেটে বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার সবার শেষে কচুটা বেটে নিচ্ছি। তোমরা চাইলে কচুটা আগে বেটে নিতে পারো অথবা সব কিছুকে একসঙ্গে করেও কিন্তু বেটে নিতে পারো। তো কচুটাকে এবার মিহি করে বেটে নেওয়া হচ্ছে। সব কিছু এদিকে বেটে একটা বাটির মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে পরিমাণ মতো দেওয়া হলো লবণ, সঙ্গে বেশ খানিকটা দেওয়া হলো সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু সেন্টটা ভালো আসে, যেহেতু সর্ষে দেওয়া হয়েছে সঙ্গে সর্ষের তেল, এর সেন্ট আর টেস্ট অসাধারণ হয়। তোমরা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখো। তো এই সব কিছুকে খুব ভালো করে এবার মিশিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে কিন্তু আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে নারিকেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আমার কাছে বেশি নারিকেল দিয়ে ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু একটু কম করেও এখানে দিতে পারো।
এদিকে দেখো কাঁচা কচুর বাটা একদম রেডি হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে তোমরা খুব সহজেই রেসিপিটা ঘরে বানিয়ে নিতে পারো, আর গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপি। যারা এই রেসিপিটা আগে বানিয়েছো তারা তো অবশ্যই জানো এর টেস্ট, আর যারা বানাওনি তারা একবার অবশ্যই বানিয়ে দেখো। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে কাঁচা কচুর বাটা একদম রেডি, বাটিতে উঠিয়ে নিয়েছি, সঙ্গে উপর থেকে একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ডেকোরেট করে নিয়েছি। দেখো এই কচু বাটাটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। তোমরা অবশ্যই ট্রাই করো। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।